বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এটা নিয়ে একটি টিউটোরিয়াল করব। যারা জানেন তারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা না জানেন তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দেখতে পারেন। তো চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার যে সেকশনটা আছে এখানে চলে যাব। তারপর হচ্ছে এখান থেকে শর্টে চলে যাব। শর্টে চলে যাওয়ার পর অ্যাডে চলে যাব। অ্যাডে চলে যাওয়ার পর গ্যালারি থেকে আপনার পছন্দের ভিডিওটি আপনি সিলেক্ট করে আগের দিনের নেবেন। সিলেক্ট মুরব্বীদের করে একটা নেওয়ার পর কথা এখানে ছিল, ডান দিবেন। লেখাপড়া করে আপনারা যে চাইলে ভিডিওটি গাড়ি ছোট ঘুরে। বড় করে নিতে পারেন। তো কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর দিনের হচ্ছে মুরব্বীদের একটা আপনি কথা নেক্সটে ছিল, চাপ দিবেন। লেখাপড়া নেক্সটে করে চাপ যে দেওয়ার পর গাড়ি ঘুরে হচ্ছে চড়েছে। আপনার ভিডিওটি বর্তমান সময়ের কথা। কিছুক্ষণ পর হচ্ছে আপলোডিং হয়ে যাবে। তো এর জন্য কিছুক্ষণ একটু সময় নিতে হবে। তো এখানে আপনারা ক্যাপশন লিখবেন। আপনার ভিডিওটা হচ্ছে যে রিলেটিভ, ওই রিলেটিভ ক্যাপশন লিখবেন। কারণ ক্যাপশন না লিখলে আপনার ভিডিওটি আপনি বুঝবে না লোকজনে যে এটা কি ধরনের ভিডিও। তারপর হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যেটা খুবই খুবই জরুরি। এই হ্যাশট্যাগুলোর মাধ্যমে আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে পারে, আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে। তো হ্যাশট্যাগ দিতে কখনো বলবেন না। এই হ্যাশট্যাগুলো না দিলে আপনার অনেক অনেক প্রবলেম হবে। তো এই হ্যাশট্যাগুলো দেওয়া প্রপারভাবে দিবেন। আপনারা চাইলে আমি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছি, আপনারা চাইলে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন। তো হ্যাশট্যাগ হচ্ছে ভিডিওটির র্যাঙ্কিংয়ে যাওয়ার সুন্দর একটি মাধ্যম। তো আমি চাচ্ছি না ভিডিওটি এখন আপলোড করার জন্য, এই জন্য আনলিস্টেড করে আমি হচ্ছে এখান থেকে শিডিউল দিয়ে দিচ্ছি যে ভিডিওটি কখন আপলোড হবে, কয়টার সময় আপলোড হবে। আপনারা চাইলে এভাবে ভিডিওটি শিডিউল করে রাখতে পারেন। শিডিউল করলে কি আপনার ভালো হয় আর কি। তো এখান থেকে আপনার ভিডিওটি হচ্ছে আপনার লোকেশন দিয়ে দিবেন। এখান থেকে আমি যেহেতু বাংলাদেশি, তাই আমি বাংলাদেশের লোকেশন দিয়ে দিলাম। তো লোকেশন দেওয়ার পর হচ্ছে আমি আবার ব্যাকে যাব। রিয়েলিটিভ ভিডিও, আপনার ভিডিওটি হচ্ছে যে রিয়েলিটিভ ওই রকম আরেকটা ভিডিও আপনি যদি এখানে ভিডিও শেষ করার পরে যদি চালাতে চান তাহলে আপনারা দিতে পারেন। তারপরে হচ্ছে আপলোডে চলে যাব। আপলোডে চলে যাওয়ার পর কিছুক্ষণ সময় লোড নেবে। এই দেখুন এখানে আপলোডিং দেখা হচ্ছে। তো 1-2 মিনিট পর হচ্ছে ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আপনাকে এই আপলোড কমপ্লিট করতে হবে। 1 থেকে 2 মিনিট লাগতে পারে। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো আমরা বন্ধুরা এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর হচ্ছে ভিডিওটাকে কমপ্লিট করে আমরা আপলোড করব। তো এখান থেকে আমরা হচ্ছে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে যাওয়ার পর হচ্ছে আমরা কিছুক্ষণ লোডিং নেবে। তো ভিউ হলে চলে যাব। ভিউ হলে চলে যাওয়ার পর হচ্ছে 3 ডট আইকনে চলে যাব। 3 ডট আইকনে চলে যাওয়ার পর হচ্ছে এডিটে যাব। এডিটে যাওয়ার পর হচ্ছে আমাদের এই ভিডিওটি যেটা ডিসক্রিপশন ছিল ওইটা হচ্ছে আমরা কপি করে টাইটেলটা কপি করে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই জন্য হচ্ছে টাইটেলটাকে কপি করে আমার ডিসক্রিপশনে আবার আমি পেস্ট করে দিলাম। তো এখন আমার নতুন করে ডিসক্রিপশন লিখতে হলো না। তো নিচে হচ্ছে আমি কিছু ট্যাগ বসাবো। তো ট্যাগগুলো আমি আগে থেকেই আমার যে নোটপ্যাড আছে এখানে লিখে রেখেছিলাম। তো নোটপ্যাডে চলে যাব। তো ট্যাগগুলো কপি করে এখান থেকে সবগুলা ট্যাগ কপি করে আমি হচ্ছে ওই ডিসক্রিপশনে পেস্ট করে দিব। তো এখান থেকে সবগুলা ট্যাগ কপি করে নিলাম। কপি করে যাওয়ার পর আবার আমি ব্যাক যাচ্ছি হচ্ছে আমার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে হচ্ছে ডিসক্রিপশনে আমি এই ট্যাগগুলা পেস্ট করে দিলাম। তো এখান থেকে আবার আমি বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে কিছু ট্যাগ আছে যেগুলা হচ্ছে যে ট্যাগগুলোর মাধ্যমে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিং আসতে পারে। এই জন্য আমি এখান থেকে ট্যাগগুলো বসাই দিচ্ছি। আপনারা চাইলে আমি যে ট্যাগগুলো বসাচ্ছি আপনারা চাইলে এই ট্যাগগুলো বসাতে পারেন। আর যদি আপনাদের পছন্দের ট্যাগ থাকে তাহলে বাকি ট্যাগগুলো আপনারা বসাতে পারেন। যাই হোক, তারপর আমি এখান থেকে সেভে দিয়ে দিচ্ছি। সেভে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর হচ্ছে আমার এই ভিডিওটি আবার আবার নতুন করে আপলোড হবে। তো আপলোড হয়ে যাওয়ার পর হচ্ছে দেখেন আপলোড ডান হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আপনারা করতে পারেন।